হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আত-তিব আন-নিসাউ জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে দুনিয়ার যা কিছু আছে সব কিছুর মধ্যে দুনিয়ার যত দামি দামি জিনিস আছে, মানুষের চোখের আগার মতো চমকে যায় জিনিস দেখে, আল্লাহ নবী বলেছেন সব কিছুর থেকে আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস? আল্লাহ নবী বলছেন দুনিয়ার সব কিছু থেকে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হচ্ছে আল্লাহর নবী বলেছেন আতিব, সুগন্ধি। সুগন্ধি আল্লাহ নবীর কাছে প্রিয় সুগন্ধি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধিকে খুব ভালোবাসতেন। এই জন্য আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেত, কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামরা যদি এই রাস্তা দিয়ে যেত তাহলে তারা বুঝতো যে এই রাস্তা দিয়ে আল্লাহ নবী চলে গিয়েছে, কিছুক্ষণ আগে গিয়েছে। কারণ এই রাস্তার মধ্যে আল্লাহ তাআলা মেশকে আম্বরের ঘ্রাণ তৈরি করে দিতেন। একটা তো ছিল আতরের ঘ্রাণ সুগন্ধির, আরেকটা আল্লাহর নবীর এই সত্তা থেকে একটা অলৌকিক একটা ঘ্রাণ বের হতো। দুইটা ঘ্রাণে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যাইতো এই রাস্তাটাকে সুগন্ধময় করে দিত। সুবহানাল্লাহ। এই আতর ব্যবহার করা কি সুন্নাহ? এই আতর তো আমরা ব্যবহার করি না, সব সময় আতর রাখি পকেটে, সব সময় আতর ব্যবহার করি। যখনই আতর ঘ্রাণটা রাখে না তখনই আতরটা ব্যবহার করার চেষ্টা করি, ছোট থেকেই অভ্যাস। এই আতরটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা মুমিনদের শান। কিন্তু আমরা কতজন রাখি, কতজন ব্যবহার করি? আল্লাহ কবুল করো, সুন্নাহ আদায় করব। একটা আমল পাইলাম, বলেন একটা আমল, আতরের আমল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে দুনিয়ার সব কিছুর থেকে প্রিয় দুই নম্বর আমল হচ্ছে আন-নিসা, স্ত্রীগণ আমার কাছে খুব প্রিয়। দুনিয়ার মধ্যে দুনিয়ার যত নাজ নেয়ামত আছে সমস্ত নাজ নেয়ামতের মধ্যে এই স্ত্রীগণ হচ্ছে আমার কাছে প্রিয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ঘাটলে বোঝা যায়, দেখা যায়, বোঝা যায় আল্লাহ নবী শিখাইছেন হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি সুন্দর আচরণ করেছে। মানুষদেরকে দেখে দেখা দরকার, জেনে রাখার দরকার একজন স্বামী তার স্ত্রীর সাথে কি সুন্দর আচরণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে খুশি করার জন্যে রাতের বেলায় মাঝে মাঝে তারকা ঝলমল করার রাতে আল্লাহ নবী মা আয়েশাকে নিয়ে বের হতেন এবং দৌড় প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাঝে মাঝে নিজে নিজে ইচ্ছা করে একটু আস্তে দৌড়তেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফার্স্ট হওয়ার সুযোগ দিতেন। মা আয়েশা আল্লাহ নবীকে দৌড় প্রতিযোগিতা হারাইয়া খুব খুশি হতেন। আল্লাহ নবী যখন মা আয়েশার মুখ থেকে হাসি দেখতেন আল্লাহ নবীর মনের মধ্যে তৃপ্তি অনুভব হতো। এটা হলো স্বামী স্ত্রীর একটা ভালোবাসার বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কি সুন্দর আচরণ করতে হবে এটা শিখাইছেন। স্ত্রীদেরকে শুধু ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করলে চলবে না। সারাদিন স্ত্রীরা কষ্ট করে, আর আপনি স্বামী ঘরে আসেই যদি আপনার স্ত্রীকে কষ্ট দেন, কষ্ট দিয়ে কথা বলেন, আঘাত দিয়ে কথা বলেন, এই স্ত্রীর মনটা ভেঙে যাবে, এই ঘরের মধ্যে শান্তি আল্লাহ উঠাইয়ে নেবেন। আমার বন্ধুরা, সমাজের মধ্যে যেটা হচ্ছে স্ত্রীদের আজকে সমাজের দাম কম। স্ত্রীদেরকে এমন আচরণ করে কিছু কিছু যুবকরা আছে যেমন স্ত্রী না, এটা যেমন একটা কৃতদাস, ঠিক কিনা বল? অথচ আল্লাহ নবী কি সুন্দর আচরণ করেছে মা আয়েশার সাথে। আমরা স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতেন। আবার স্ত্রীরও কিছু দায়িত্ব রয়েছে। আল্লাহ স্ত্রীদের ব্যাপারে পুরুষদেরকে সাবধান করতে যেয়ে বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা এই স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। আবার এই স্ত্রীদের জন্য স্বামীদের প্রতিও দায়িত্ব আছে। অনেক স্ত্রী আছে স্বামীদের উপর কর্তৃত্ব দেখায়, আছে না নাই? স্ত্রীরা স্বামীদেরকে কানে ঘুরে দূরে দেয়। এই যে ঈদ আসতেছে, মার্কেটে যাবে, স্বামীরা তাকে ব্যাগ নিয়ে পিছনে থাকে আর স্ত্রী তাকে সামনে, ঠিক কিনা? এটা বেয়াদবি, এটা বরকত কমে যাওয়ার আলামত। স্বামী তার স্ত্রীর হক আদায় করবে, স্ত্রীও তার স্বামীর হক আদায় করবে। স্বামী তার স্ত্রীর সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করবে। স্ত্রী যখন স্বামীর সাথে সাক্ষাৎ হবে তখন স্ত্রীও সালাম বিনিময় করবে। স্বামী যখন ঘরে ঢুকবে তখন সালাম দিবে। স্ত্রী যখন স্বামীকে দেখবে তখন সাথে সাথে সালামের উত্তর দিবে। এটাই তো ইসলাম, ঠিক কিনা? স্বামী
বাবা তার ছেলেকে সালাম দিবে, ছেলে তার বাবাকে পাইলে সালাম দিবে, স্ত্রী তার ছেলেকে, মা তার ছেলেকে সালাম দিবে। ছেলেও যখন দেখবে মা তাকে সালাম দিচ্ছে, তখন ছেলেও একসময় তার বাবা মাকে সালাম দিতে শিখবে। এই যে পরিবারের একটা পরিবেশ, এই পরিবেশটার কারণে আল্লাহ তাআলা এই পরিবারের মধ্যে নূর সৃষ্টি করবেন। সুবহান। আজকে আমাদের মধ্যে সালামের অভাব আছে না নাই? বলেন, আমরা কতজন আছি ছেলেদেরকে সালাম দিই, কতজন আছে আমার মেয়েকে সালাম দিই, কতজন আছে আমি আমার স্ত্রীকে সালাম দিই? এই জন্য আল্লাহ তাআলা বরকত উঠায় দিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিবারের কাছে আমরা যে খরচ করি, এই খরচটাও আল্লাহ এই খরচের বদলে নেকি দেয়। আমি আমার স্ত্রীর জন্য যে একটা জামা কিনে দিলাম, আমার বাবার জন্যে, আমার মায়ের জন্যে যে একটা জামা কিনে দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরই বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে নেকি লিখতে থাকে। হ্যাঁ, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা ফিহা হাত্তা লুকমাতুল্লাতী তারফাউহা ইলা ফি ইমরাতিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনকি তুমি যদি স্বামী তোমার স্ত্রীর মুখে লোকমা তুলে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে তোমার জন্য নেকি লিখে দেয়। স্ত্রীর মুখে লোকমা দিলে এটাও নাকি। এই জন্যে এই আমলগুলো আমাদের মধ্যে অভাব। স্ত্রীর সামনে গেলে আমি আই লাভ ইউ দিব, বাহিরে আই লাভ ইউ দিলে সব নাই, বাহিরে আই লাভ ইউ দিলে গুনাহ হবে, বরকত কমে যাবে। আর স্ত্রীকে আই লাভ ইউ দিলে, স্ত্রী যখন স্বামীকে আই লাভ ইউ দেবে, এটার মধ্যে আল্লাহ নেকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা বিষয়, আজকে এই মা বোনদের সাথে, আজকে স্বামী স্ত্রী সব ঠিক আছে, অনেক পরিবার ঠিক আছে, কিন্তু ঠিক নাই শুধু জন্মদাতা পিতা আর মাতা, ঠিক কিনা বলে? এই মা বাবার সাথে সমাজ খুব খারাপ আচরণ করে, ঠিক কিনা বলে? স্ত্রীর হক আদায় হচ্ছে, স্ত্রীও স্বামীর হক আদায় করছে, স্বামী বাবা তার ছেলেদের হক আদায় করছে, কিন্তু মা জনেরই কষ্ট করছে, বাবা কষ্ট করতেছে, এই মা বাবার খবর রাখে না। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের হক আদায় করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। হঠাৎ করে আল্লাহ নবী দেখছেন একজন বৃদ্ধা মহিলা আসতেছে। আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে আছে, সাহাবায়ে কেরামরাও আল্লাহ নবীর সাথে তাকিয়ে আছে ওই মহিলার দিকে। মহিলা আসতেছে, বৃদ্ধা মহিলা, সাহাবায়ে কেরাম দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ে থাকা চাদরটাকে মাটিতে বিছিয়ে দিল। আর আল্লাহ নবী বললেন, ও মা, আপনি এই চাদরের উপরে বসেন, আপনার শান আর মর্যাদা হচ্ছে আমি নবীর চাদরের উপরে বসা। সুবহানাল্লাহ। আমার চাদরের উপরে বসেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে রইল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, এই মহিলাটার পরিচয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলার পরিচয় হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। 3 বছর বা এর চেয়ে বেশি সময় ধরে আমাকে লালন পালন করেছে, দুধ পান করেছে এই মা হালিমাতুস সাদিয়া। তিনি তো ছোট্ট সময়ে তার আপন মাকে হারিয়ে ফেলেছে, এই জন্যে মায়ের খেদমত করার সুযোগ হয় নাই। কিন্তু দুধ মায়ের সাথে আল্লাহ নবী কি সুন্দর আচরণ করেছে, এতেই বোঝা যায় মায়ের সম্মান আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে অনেক উঁচু করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? মায়ের ইজ্জত আর সম্মান অনেক বেশি। এই মায়ের সাথে সুন্দর আচরণ না করলে কপাল পরে সন্তান। যারা এই মায়ের সাথে খারাপ আচরণ করবে, এই মায়ের অবাধ্য হবে সন্তান। তুমি মনে করবে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সন্তান যদি কেউ থাকে, তুমি একজন। কারণ মাকে কষ্ট দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? মাকে কেউ আঘাত দিয়ে জান্নাতে যেতে পারবে না। মাকে খুশি করে জান্নাতে যেতে হবে।
এমনকি মাকে আঘাত করলে মৃত্যুর সময় আপনার এই জবান দিয়ে কালিমা উচ্চারিত হবে না। কালিমা আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনি এই যে রোজা রমজান আসতেছে রমাদান, এই রমাদান মাস এটা আপনার পুরা বৃথা যাবে, কোনো কাজে আসবে না। যদি আপনি আপনার মায়ের কাছ থেকে দোয়া নিতে না পারেন, মাকে যদি কষ্ট দেন, তাহলে এই রমাদান মাস আপনার জন্য না, এই রমাদান আপনাকে আসবে অভিশাপ দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। মায়ের সাথে খারাপ আচরণ করে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়ে তো কোনো কিছুই আসতেছে না, তার জিহ্বাটাকে উল্টে দেওয়া হয়েছে, সে বারবার উচ্চারণ করার চেষ্টা করছে, কিন্তু তার জবান দিয়ে কালিমা উচ্চারিত হচ্ছে না। ও নবী, বিষয়টা তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে খবর দিলেন। স্ত্রী আসলো, আলকামার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বোন তুমি কি বলতে পারো আলকামার কোনো বদ আমল আছে কিনা, যে আমলের কারণে আলকামার জবান দিয়ে কালিমা উচ্চারিত হচ্ছে না, তোমার কি জানা আছে? আলকামা স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আলকামার জীবনে তো খুব সুন্দর জীবন, আলকামা আমি স্ত্রীর হক আদায় করেছি, আলকামা আমার সন্তানদের হক আদায় করেছে, আলকামা দৈনিক 5 বার নামাজ আদায় করেছে, এমনকি তাহাজ্জুদে নামাজও আদায় করেছে, তাসবিহ তাহলিল পড়েছে, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন বারবার তেলাওয়াত করতো প্রতিদিন নিয়মিত। আলকামার জীবন থেকে আমি কোনো ভুল পাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠালেন মায়ের কাছে। 10 মাস 10 দিন গর্ভধারিণী মায়ের কাছে খবর পাঠালো। মা আসলেন, আল্লাহ নবী আলকামার মার কাছে বললেন, মা, আলকামা তো কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন, তাকে বারবার চেষ্টা করা হচ্ছে, তার জিহ্বা দিয়ে কালিমা আসছে না, তার জবান দিয়ে কালিমা আসছে না। মা, আপনার এই আলকামার ব্যাপারে মন্তব্যটা কি একটু বলতে পারেন? যখন আল্লাহ নবী এই কথাটা বললেন, তখন মায়ের চোখ দিয়ে টল টল করে অশ্রু ঝরতেছে, ছোট্ট অশ্রু ঝরতেছে। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আলকামা তার পুরা জীবনটাই তার স্ত্রীর কথা উঠা বসা করেছে, আমি মায়ের হক আদায় করে নাই, মায়ের কথা আলকামা চলে নাই, এই জন্য আলকামার উপর আমি অসন্তুষ্ট, আমার এই আলকামাকে আমি কোনোদিন ক্ষমা করব না। মা বলতেছে, মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যাও শুকনো কাঠ লাকড়ি নিয়ে আসো, আগুন ধরাও। এরকম পাপিষ্ট আমার সাহাবীকে তার মায়ের সামনে আমি নিজ হাতে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিই। কত বড় কথা! আল্লাহ নবী বলতেছে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিই। বিবেক খাটান যুবকরা, বিবেক খাটান, বোনেরা যে বিবেক খাটান। আল্লাহ নবী কইতেছে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিই। মায়ের দোয়া নিতে পারে নাই, এই আলকামাকে সাধারণ মৃত্যু দিলে চলবে না। লাকড়ি জমা করা হলো, ওই দিক থেকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে এখনো কালিমা আসছে না, সবাই পেরেশানি। আলকামার মা যখন দেখলো তার চোখের সামনে আলকামাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছি এই আলকামাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আলকামার প্রতি আমার সব বিদ্বেষ দূর করে দিলাম, আমার আর কোনো রাগ নাই, আমার আর কোনো কষ্ট নাই, আলকামাকে মাফ করে দিলাম। সাথে সাথে একজন সাহাবী দৌড়ে আসলেন আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়ে কালিমা উচ্চারিত হয়েছে, আলকামা কালিমা পড়তে পড়তে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে। সুবহানাল্লাহ। যখন মা বদ্ধ ছেড়ে দিল, মা যখন তাকে মাফ করে দিল, তখন কালিমা আসলো। আর যদি মা ক্ষমা না করতো, তো আলকামার জবান দিয়ে কালিমা আসার উচ্চারণ হওয়ার কোনো সুযোগ
আমার ভাইরা। তাহলে বলে মায়ের বদদুয়া দিয়ে কখনো কোন যুবক তার ইমানের সাথে মুসলমান হয়ে ইন্তিকাল করতে পারবে না, কঠিন একটা বিষয়। এই জন্য সময় এখনই স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ দিতে হবে। মা না বুঝে অনেক সময় অনেক বকাঝকা করবে, মা না বুঝে অনেক কষ্ট দিবে। কারণ বার্ধক্য উপনীত হলে বৃদ্ধরা তো ছোট মানুষের মতো হয়ে যাবে, ঠিক কিনা? ছোট মানুষের মতো কথা বলে, এই মায়ের সাথে সুন্দর আচরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, এই মা বাবা শিশু সুলভ আচরণ করবে, তাদের আচরণে অসন্তুষ্ট হয়ে, ও ছেলে তুমি উফ শব্দটাও বলো না, ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা এই মায়ের সাথে বাবার সাথে তোমার জীবনের সবচেয়ে সুন্দর আচরণটা উপহার দাও। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দেখো দুনিয়ার মানুষেরা, اخفض لهما جناح الذل من الرحمة তোমার ভালোবাসার দুইটা হাতের ডানাকে এই মা বাবার জন্য তুমি বিছাইয়া দাও। পাখি যেরকম ভাবে তার দুইটা ডানা দিয়ে তার বাচ্চাদেরকে আগলিয়ে রাখে, তুমি তোমার মা বাবা শিশু সুলভের মতো হয়ে গেছে বার্ধক্যে উপনীত হওয়ার কারণে, তুমি তোমার ভালোবাসার এই দুইটা ডানাকে মা বাবার জন্য বিলিয়ে দাও। সুবহানাল্লাহ। কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার ভাইয়েরা, মা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। মা ছাড়া এই কোনো ব্যক্তির এই জবান দিয়ে কালিমা আসবে না। এটাই তো কথা ছিল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলতে চান কে কে? একটু হাত তুলে দেখান তো। এই ভিডিও কনফারেন্সে কথা হবে আল্লাহর সাথে, আল্লাহ নবীর সাথে। ভিডিও কনফারেন্সে কথা বলার সুযোগ হয়েছিল শুধুমাত্র মায়ের খেদমত করার জন্য। বিশ্বাস তো হবে না। কিন্তু কথা তো সত্যই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে সাহাবায়ে কেরামদেরকে, আবু বকরকে, উমরকে, আলীকে ডেকে বললেন, তোমরা যদি সুযোগ পাও কখনো ওয়াইস আল করনির সাথে সাক্ষাৎ করার, ওয়াইস আল করনির কাছ থেকে তোমরা দোয়া চেয়ে নিও, তার কাছ থেকে তোমরা প্রার্থনা করেছি, সেই জন্য তোমাদের জন্য প্রার্থনা করো। সাহাবায়ে কেরাম তো অবাক, কারণ ওয়াইস আল করনি কখনো আল্লাহ নবীকে দেখে নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কি বললেন? সাহাবায়ে কেরামদেরকে, যারা আল্লাহ নবীর সাথে থাকতেন তাদেরকে বলেন, এই তোমরা ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া চেয়ে নিও যদি সুযোগ হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে আরাফার ময়দানে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সকলকে সম্বোধন করে বলছেন, এই মুসলমানরা শোনো, ইয়ামেনের কারণ নামক এলাকা থেকে তোমরা কি কেউ আছো? এরকম আছো? কেউ এসেছো এরকম? কারণ এলাকা থেকে কিছু লোক দাঁড়াইলো, আমিরুল মুমিনিনকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা করণ এলাকার। বলতেছে, তুমি কি ওয়াইস আল করনি নামক কাউকে চিনো? তখন তারা বললেন, হ্যাঁ, ওয়াইস আল করনি আমাদের সাথে হজে আসছে, সে অমুক জায়গার মধ্যে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওয়াইস আল করনির কাছে গেলেন। ওয়াইস আল করনির কাছে যে বললেন, ভাই তোমার নাম কি? ওয়াইস আল করনি। ওয়াইস আল করনি বলছে, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আব্দুল্লাহ তো ঠিক আছে, আমরা তো আল্লাহর বান্দা, তোমার আসল নামের পরিচয় বলো। ওয়াইস আল করনি বললেন, আগে আপনাদের পরিচয় বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে ভাই শোনো,
তোমার সাথে যিনি কথা বলছেন তিনি আর কেউ নন, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা নরম করলেন, হৃদয়টাকে নরম করলেন, বলেন ইয়া আমিরুল মুমিনিন, মাফ করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ওয়াইস আল করনি, তুমি একটু আমাদের জন্য দোয়া করো, আল্লাহ নবী বলে গেছে তুমি যেন আমাদের জন্য দোয়া করতে। ওয়াইস আল করনি বলতেছে যে আমি আপনাদের জন্য দোয়া করবো। হ্যাঁ, আল্লাহ নবী ইন্তেকালের আগে বলে গেছে তোমাদের জন্য দোয়া করতে, তোমার কাছে দোয়া চাইতে। ওয়াইস আল করনিকে বললেন, ওয়াইস আল করনি তুমি এত দামি হইলা কিভাবে? আল্লাহ তোমার সম্মান আর ইজ্জত এত বাড়াইলো কিভাবে? তুমি তো কখনো আল্লাহর নবীকে দেখো নাই। ওয়াইস আল করনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আল্লাহর নবীকে দেখি নাই, কথাটা তেমন না। আমার মা অসুস্থ, আমার মায়ের খেদমত করছিলাম, ঠিক ওই সময় যুদ্ধের সময় আসলো, মনটাও বড় ছটপট করছিল যুদ্ধে শরীক হওয়ার জন্যে, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন যুদ্ধে শরীক হওয়ার জন্যে। আমার মনটা ছটপট করছে, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট, আর ওই দিক থেকে আল্লাহর নবীর সাথে দেখা করতে হওয়ার জন্য মনটা বড় ছটপট করছিল। কিন্তু কি করব, ঘরের মধ্যে আমার মা জননী অসুস্থ, মা অসুস্থ, কি করব? মায়ের জন্য মনটা বড় ব্যথিত, আবার ওই দিক থেকে যুদ্ধে যাইতে পারছে না, এই জন্যই মনে ব্যথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করব, মনে বড় আগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের খেদমত করার কারণে আল্লাহ নিজে স্বয়ং একটা নেটওয়ার্ক সৃষ্টি করলেন। নেটওয়ার্ক আল্লাহ নবী আর ওয়াইস আল কারনির মাঝে গভীর রজনীতে এই নেটওয়ার্কের মাধ্যমে আল্লাহ নবীর সাথে ওয়াইস করিনে বলেন, আমি ভিডিও কনফারেন্সে আল্লাহর সাথে কথা বলি, যোগাযোগ করিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রায় কথা বলি স্বপ্নের যুগে। আল্লাহর নবীর কাছে আমি কথা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো খুব বেকুব, তো অসুস্থ, আমার মা খুব রোগে আক্রান্ত, আমি কি করব? আপনার পক্ষ থেকে এই দিক দিয়ে যুদ্ধের জন্য অনুমতি এসেছে, ইয়া রাসূলুল্লাহ, কি করব? আল্লাহ নবী বললেন, ওয়াইস করুনি, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের খেদমতের কারণে তোমার সম্মান আর ইজ্জতকে এত বাড়িয়েছে। তোমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিবে, তুমি জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গেটের কাছে চলে যাবে, আবার তোমাকে জান্নাতের গেট থেকে ফিরিয়ে দেওয়া হবে। তখন তুমি ফেরার পরে তোমাকে বলা হবে জাহান্নামীদের দিকে তাকানোর জন্যে। তুমি যখন জাহান্নামের দিকে তাকাবি, তোমার এই হাতের আঙ্গুলের ইশারা নিশ্চিত জাহান্নামে যারা হবে, যাদের জন্য জাহান্নামটা ওয়াজিব করা হয়েছে, এরকম ব্যক্তিদের দিকে তোমার আঙ্গুলের ইশারা যাদের দিকে তাকে দিবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপযোগী ব্যক্তিদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তোমার এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, সুবহানাল্লাহ। এটাও কিসের জন্যে? মায়ের জন্য। দেখতে পারে না রসুলকে চোখে, কিন্তু আল্লাহর নবী প্রায়ই স্বপ্ন যুগে ওয়াইস করুনির সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ। ওয়াইস করুনি আল্লাহ নবীকে দেখতেন, আল্লাহ নবী ওয়াইস করুনিকে দেখতেন, সুবহানাল্লাহ। এই অভূতপূর্ব সম্পর্ক আল্লাহ স্বয়ং নিজে করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে মায়ের খেদমত করা দরকার আছে না নাই? স্ত্রী স্বামী, আপনাদের উপর আমার খুবই আগ্রহের সাথে বলছি, ভাই, আমার মা বাবা আমার সবচেয়ে বড় আপন। আমার স্ত্রীর সম্মানের জায়গায় স্ত্রী থাকবে, কিন্তু মাকে অ্যাভয়েড করে, বাবাকে অ্যাভয়েড করে তুমি যদি তোমার স্ত্রীকে মূল্যায়ন বেশি করো, তুমি যদি তোমার সন্তানদেরকে মূল্যায়ন করো, এই সন্তান আর তোমার স্ত্রী তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? কারণ এই স্ত্রী, তুমি মনে করতেছো তো তোমার এই স্ত্রী তোমার জন্য সুখ, তোমার শান্তি। এই নারীরা তোমাকে বেশি বেশি অভিশাপ দেয়, কিছু ভুল করলেই বলবে তোমার উপর অভিশাপ দেয়। আল্লাহ নবী মেরাজে গিয়েছেন, মেরাজে যায়া আল্লাহ নবী দেখেন জান্নাতের মধ্যে অধিকাংশ জান্নাতি হলে গরিব, আর
জান্নাতে জাহান্নামে উকি দিয়ে দেখে অধিকাংশ জাহান্নামী হলো নারী সমাজ। নারী সমাজ, নারীরা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাকুলনা বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে নারীরা অধিকাংশ নারী জাহান্নামে? আল্লাহ নবীকে প্রশ্ন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও নারী সমাজ, তোমরা অধিকাংশ জাহান্নামে যাবে। কারণ জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে দুইটা, তুকসিরনাল লানা ওয়া তাকুন্নাল আশিরা, তোমরা উঠতে বসতে মানুষদেরকে অভিশাপ দাও, এই অভিশাপের কারণে তোমরা অধিকাংশ জাহান্নামে যাবে। ওয়া তাকুন্নাল আশিরা, আর তোমরা তোমাদের স্বামীদের উপর অকৃতজ্ঞতা করো, স্বামী মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্যে অনেক কষ্ট করে জীবিকা উপার্জন কর, স্বামীর একটা ভুল হলে এই স্বামীর উপর অভিশাপ দাও, এই কারণে তোমরা অধিকাংশই জাহান্নামে যাবে। অধিকাংশ কই যাবে? জাহান্নামে যাবে, কারণ স্বামীর অকৃতজ্ঞতা করার জন্য। বলেন, তাহলে স্ত্রীরা অধিকাংশ সময় আমাকে মূল্যায়নই করে না, তাহলে এই স্ত্রীর জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিলাম, এই স্ত্রীর জন্য আমার জীবন শেষ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার দুনিয়ার এই দুনিয়ার মধ্যে দুনিয়ার যা কিছু আছে সব কিছুর মধ্যে তিনটা জিনিস আমার কাছে প্রিয়। কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? এক নম্বর সুগন্ধি, দুই নম্বর কি? স্ত্রী, দুই নম্বর কি? স্ত্রী, তিন নম্বর জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, চোখ শীতলকারী নামাজ। কি ভাই? চোখ শীতলকারী নামাজ। আমি হাদিসের ব্যাখ্যা করছি। আল্লাহ নবী বলছেন তৃতীয় অপশন হচ্ছে আমার কাছে প্রিয় জিনিস হচ্ছে জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, চোখ শীতলকারী নামাজ। এই হাদিসটা যখন আল্লাহ নবী বলছিলেন তখন কাছেই ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা পড়ছিল তখন পাশেই ছিলেন। যখন আল্লাহ নবী বললেন আমার কাছে দুনিয়ার সব কিছুর থেকে তিনটা জিনিস প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আত-তিব আন-নিসাউ জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, তিনটা জিনিস আমার কাছে দুনিয়ার সব কিছু থেকে প্রিয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছে এই দুনিয়ার সব কিছুর থেকে তিনটা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? তিনটা জিনিস প্রিয়। আবু বকর বলতেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। আন-নাজরু ইলা ওয়াজহিক, আন-নাজরু ইলা ওয়াজহিক, এক নম্বর হচ্ছে ও নবী আপনার চেহারা দিকে তাকানো, এটা আমার দুনিয়ার সব কিছু থেকে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটার যে নূরানি চেহারা, তাকাইলে শুধু তাকানোরই মন চাইতো, এত সুন্দর এত সুন্দর। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন উদহিয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন হুমরা ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি ফালাহু আহসানু ফি আইনি মিনাল কমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পূর্ণিমার রজনীতে, চাঁদনির রজনীতে দেখলাম। একবার আল্লাহ নবীকে দেখি, আরেকবার চাঁদের দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, একবার আল্লাহ নবী দিকে তাকায়। আমার কাছে মনে হয়েছে চাঁদের চেয়েও সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সন্ধ্যার সময় নিয়ম অনুযায়ী প্রতিদিন আল্লাহ নবী ঘরের ভিতরে আসতেন। আমার ঘরটা যদি অন্ধকারে থাকতো, আল্লাহর নবীর নূরানি চেহারায় ঘরটা আলোকিত হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিল, ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা, ওই বাদীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তো তারা তাদের হাত কেটে দিয়েছিল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যদি সেই চোখ দিয়ে দেখতো তাহলে তার হাত কেটে কলিজা পর্যন্ত টুকরো টুকরো করে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ।
তাহলে আবু বকর বলতেছেন দুনিয়ার মধ্যে আমার কাছেও সবচেয়ে প্রিয় তিনটা জিনিস। কয়টা? আন-নাযরু ইলা ওয়াজহিক, ও নবী আপনার চেহারার দিকে তাকানো, এটা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ইনফাকু মালি আলা আমরিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন 2 নম্বর হচ্ছে ও নবী আপনার কথা মতে, আপনার নির্দেশিত পথে আমি আমার জীবনের সমস্ত মালগুলো ব্যয় করতে পারি, এটা আমার কাছে প্রিয়। আপনার নির্দেশিত পথে আমি যেন আমার সম্পদ খরচ করতে পারি, এটা আমার প্রিয়। নবী আপনি যখন বলেন মাল খরচ করার জন্য, ওই মুহূর্তটা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। মালের দিক থেকে সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন ওমর, আবার তার পুরা জীবনটাকে উৎসর্গ করেছেন ইসলামের জন্য আবু বকর, ঠিক কিনা? মালের দিক থেকেও আবু বকর শ্রেষ্ঠ, আবার জীবন উৎসর্গ করার দিক থেকেও আবু বকর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াইনফাকু মালি আলা আমরিকা, নবী আপনার নির্দেশিত পথে মাল ব্যয় করে, এটা আমার কাছে প্রিয়। 3 নম্বর আল্লাহ আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আইয়াকুনা বিনতি আলা বাইতিক, আমার মেয়ে আপনার ঘরে থাকুক, এটা আমার কাছে প্রিয়। আমার মেয়ে আপনার ঘরে থাকুক, এটা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ কইবেন না? মানে বিয়ার প্রস্তাব দিলেন, নিজের মেয়েকে আল্লাহ নবীর কাছে বিবাহ দিবেন, এই প্রস্তাবটা দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর নিজের মেয়ে দিয়ে দিচ্ছেন, নিজের ইচ্ছা। কেমন ভালোবাসতেন আল্লাহ নবীকে! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবু বকর একজন সাহাবীর পরিবার এমন ছিলেন যে পরিবারের প্রত্যেকটা সদস্য ইসলামের জন্য পুরো জীবনটাকে উৎসর্গ করেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারটা এত সুন্দর পরিবার ছিল। যখন হেরা গুহায় ছিলেন 3 দিন, প্রতিদিন রান্না করে তার স্ত্রী রান্না করে খাবার পাঠাইতেন হেরা গুহার মধ্যে। তার ছেলে গোয়েন্দাগিরি কাজ করে এই তথ্যগুলো রাতের বেলায় পৌঁছে দিতেন আল্লাহ নবীর কাছে। গোলাম বাদীরা তারা দুধ সংগ্রহ করে ওই হেরা গুহার মধ্যে পৌঁছে দিতেন। তার এক মেয়ের নাম আসমা। নাম কি? আসমা। এই আসমা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আবু জাহেলের সাথে সাক্ষাৎ। আবু জাহেলের সাথে সাক্ষাৎ। আবু জাহেল পাইয়া বলতেছেন এই আসমা, তুমি তো জানো মুহাম্মদ কোথায় আছে, তোমার বাবা কোথায় আছে, বলো। আসমা বলতেছেন আমার জীবন যাবে আমি বলবো না। ছোট্ট মেয়ে, রাগে এই আবু জাহেল ছোট্ট মেয়েটাকে দিলেন থাপ্পড়। থাপ্পড়কে ছোট্ট মেয়েটা মাটিতে পাশ করে পড়ে গেল, গালের মধ্যে দাগ পড়ে গেল। এই আসমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহ নবী এই আসমাকে দেখে বলেন, আসমা তোমার চেহারাটা ফ্যাকাশে আর গালের মধ্যে থাপ্পড়ে দাগ কেন? আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের সাথে সাক্ষাৎ। আবু জাহেল আমাকে আপনাদের পরিচয় কোথায় আছেন এটা না বলার কারণে আবু জাহেল আমাকে রাস্তায় যেমন পারেছে তেমন মেরেছে। আমি উত্তর দিয়েছি আমার জীবন চলে যাবে, তারপরেও আমি এটা বলতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আসমা শোনো। একদিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবীরা শোনো, আমি আমার সব সাহাবায়ে কেরামদের পাওনা পরিশোধ করব, কিন্তু আমি আবু বকরের পাওনা পরিশোধ করব না। দুনিয়ার মধ্যে এই আবু বকরের পাওনা পরিশোধ করতে পারবো না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সামনে, সমস্ত নবীদের উম্মতদের সামনে স্পেশালভাবে আল্লাহ নিজ হাতে আবু বকরের পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কারণ কি আবু বকরের সম্মান ইজ্জতে তো বলল কিভাবে? কারণ আবু বকরের পুরো জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করেছে, কোরআনের জন্য উৎসর্গ করেছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরা গুহার মধ্যে 3 দিন ছিলেন। কত কঠিন মুহূর্ত। আবু বকরের সম্মান আর ইজ্জতের কথা বলতে যে, তার মর্তবার কথা বলতে যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে নিয়ে একদিন চাঁদনি রাত্রিতে হাঁটছেন, আর তখন বলছেন, ও আয়েশা, এই যে দেখছো উপরে যে তারকা রাজি, আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীর মর্তবা ইজ্জত, তার মর্তবা সম্মান এই তারকার মতো। এখন আয়েশা বলতেছে, মনে হয়তো আমার বাবাই হবে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কে সে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
এই আত্মারকার মতো সম্মানে ইজ্জতলা মর্তবার অধিকারী আমার সাহাবী ওমর। এই কথা বলার সাথে সাথে মা আয়েশার মুখটা ফ্যাকাশে হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন, ও আয়েশা শোনো, আমার একজন সাহাবী আছে আবু বকর। এই আবু বকরের সম্মান মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু বকরের সম্মান এত বাড়িয়েছে, সমস্ত উম্মতের নেক আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের নেক আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের নেকির পাল্লাটাকে আল্লাহ ভারী করে দিবে। সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমর আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার সাথে একটা লেনদেন করব। কি লেনদেন? কয় আমি আমার পুরা জীবনের সব আমল আপনাকে দিয়ে দিতে চাই, বিনিময়ে শুধু আপনার একটু আমল আমাকে দিবেন। হযরত আবু বকর বলতেছেন, মা দোস্ত উমর, তুমি কি চাও? তুমি তোমার পুরা জীবনের আমল আমাকে দিয়ে দিবা, শুধু ছোট্ট একটা আমল চাও, বলো কি বিনিময়? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার পুরা জীবনের নেকি আপনাকে দিয়ে দিলাম, বিনিময়ে শুধু ওই যে আপনি হেরা গুহার মধ্যে 3টা দিন আল্লাহ নবীর সাথে কাটাইছিলেন, ওই 3টা দিনের এক দিনের নেকি আমাকে দিয়ে দিচ্ছেন। এত আসছে আবু বকরের সম্মান। অনেক সময় লাগবে আবু বকর ইজ্জতে কথা আসছে যে খালি বলতেই আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইজ্জত দুনিয়াতে ছিলেন, মৃত্যুর পরেও আল্লাহ স্বচক্ষে সাহাবায়ে কেরামদেরকে দেখাইছে। দেখান নাই? হ্যাঁ দেখাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের আগে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, আমি যদি ইন্তিকাল করি আমাকে যে কোনো জায়গায় দাফন করবে, ঠিক আছে, কিন্তু শোনো, প্রথমেই আমার লাশটাকে রওজার কাছে নিয়ে যাবি। রওজার কাছ থেকে যদি অনুমতি আসে তাহলে রওজার মধ্যে আল্লাহর নবীর সাথে আমাকে দাফন করবে, আর যদি রওজা থেকে অনুমতি না আসে তাহলে তোমরা যেখানে ভালো মনে করো সেখানে আমি আবু বকরকে কবরস্থ করবে। হযরত আবু বকর ইন্তিকাল করলেন, সাহাবায়ে কেরাম জানাজা নামাজ আদায় করলেন। এরপরে এই আবু বকরের লাশটাকে নিয়ে ওই রওজার কাছে অপেক্ষা করছেন, হাই কখন অনুমতি আসে, কোন ঢঙ্গে অনুমতি আসে, কিভাবে অনুমতি আসে, কারো তো জানা নাই, অপেক্ষা করতেছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, ওই তো কিছুক্ষণ পরে দেখলেন হঠাৎ করে রওজার দরজাটা চটচট করে কটকট করে দরজাগুলো খুলে গেল। আরেকটা আওয়াজ হচ্ছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। কোথা থেকে? ওই রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, আল্লাহর প্রিয় বান্দাকে প্রিয় ব্যক্তির কাছে এখনই নিয়ে আসো, আল্লাহর হুকুম এসে গেছে। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা দিয়েছেন, কেমন ইজ্জত তোলা হয়েছে। এই সব ইজ্জত আর সম্মান এই আবু বকর কামিয়েছে, কারণ তার সন্তানকে আল্লাহ নবীর জন্য উৎসর্গ করেছেন, তার স্ত্রীকে ইসলামের জন্য উৎসর্গ করেছেন, তার জীবনটাকে, তার পুরো লাইফটাকে, তার ধন সম্পদ থেকে শুরু করে পুরো জীবনের সব অঙ্গনকে ইসলামের জন্য উৎসর্গ করেছেন। এই জন্যে আবু বকরকে এত দাম ইজ্জত আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা বললাম, তিনি বললেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। 3 নম্বর পয়েন্টে কি আসলো? নিজের মেয়ের বিবাহের প্রস্তাব দিলেন। এইখান থেকেই তো এই কথাগুলো আসলো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 3টা কথা বলেন। আল্লাহ নবী বলছিলেন যে আমার কাছে 3টা জিনিস প্রিয়। এই 3টা জিনিসের প্রতি উত্তরে আবু বকর বললেন, আমি আবু বকরের কাছেও দুনিয়ার সব কিছু থেকে 3টা জিনিস প্রিয়। আল্লাহ নবী শেষ কথাটাও কি বলেছিলেন? জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, চোখ শীতলকারী নামাজ, চোখ শীতলকারী নামাজ, চোখ শীতলকারী নামাজ, এটা আমার কাছে প্রিয়। আসেন এটা একটু ব্যাখ্যা জানি। চোখ শীতলকারী নামাজ কোন নামাজ? আজকে তো আমরা নামাজ পড়ি কত ঢঙ্গের, নামাজ পড়নেওয়ালার অভাব নেই, কিন্তু নামাজ হয় কতজন ব্যক্তিদের সুন্নত তরিকায়, এটাই প্রশ্ন। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ মানুষের জন্য ফরজ করে দিয়েছে। যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে আর সুন্দর করে নামাজের জন্য দাঁড়াইবে, ওযুর ইসলামেবেন, রুকুকে পরিপূর্ণ করে আদায় করবে, রুকু যেভাবে আদায় করা দরকার ওইভাবে আদায় করে, সিজদা যেভাবে আদায় করা দরকার ওইভাবে আদায় করে, নামাজের যত খুঁটিনুটি বিষয়গুলো আছে সবগুলোকে যখন সুন্নত অনুযায়ী পালন হবে, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, ওই নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো এই ব্যক্তি যখন নামাজ শেষ করে সাথে সাথে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আইয়াগফির লাহু আও ইল্লাম ইয়াফাল, আর যারা নামাজটাকে সহিশুদ্ধভাবে আদায় করে নাই, সুন্নত তরিকায় আদায় করে নাই, আল্লাহ নবী বলেন তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ওয়াদা নাই। আমার ভাইরা, ওয়াদা নাই। চোখ শীতলকারী নামাজ হতে হলে অবশ্যই নামাজটাকে সুন্নাহ অনুযায়ী হতে হবে, রুকুকে রুকুর মতো আদায় করতে হবে, সাজদাকে সাজদার মতো আদায় করতে হবে, যেমনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো চোখ শীতলকারী নামাজ, চোখ শীতলকারী নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়তেন বাইতুল্লাহর চত্বরে, বাইতুল্লাহর চত্বরে তিনি নামাজ পড়তেন। ওই বাইতুল্লাহর চত্বরে নামাজ পড়া এটা কাফেরদের কাছে, আবু জাহেলদের কাছে সহ্য হতো না। কার কাছে সহ্য হতো না? দেখে একদম রাগে পায়ার হয়ে যেত। একদিন তো বলেই ফেললো বন্ধুদেরকে, আবু জাহেল বলল আজকে এই নবী মুহাম্মদের খবর করায়, আজকে খবর আছে। কারণ এই মুহাম্মদ আমাদের কোনো কথাই মানছে না, বারবার নিষেধ করছি, মুহাম্মদ শুধু নামাজই আদায় করে, তাও আমাদের সামনে এসে একটু ভয় পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনো তাগুতকে ভয় পাইতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ভয় পায় শুধুমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ নবী পুরো জীবন উৎসর্গ করে। সাধারণ আবু জাহেলের কথাই চলবে এমনটা তো হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন, নামাজ আদায় করতেছেন। আবু জাহেল তার বন্ধুদেরকে বলল আজকে মুহাম্মাদের খবর করায় দেব। বড় একটা পাথর নিয়ে আল্লাহ নবীর দিকে ছুটে গেলেন, আল্লাহ নবীর কাছে যাইলেন, কাছে যাওয়ার চেষ্টা করলেন, সাথে সাথে আবার পিছনে আসতে লাগলেন। তার বন্ধুরা দেখে হাসে, এই দেখ আবু জাহেল মতো পাগল হয়ে গেছে। আবু জাহেলকে জিজ্ঞাসা করলেন, বন্ধু তুমি না আজকে নবী মুহাম্মদের খবর খরাইবা, এই জন্য পাথর নিয়ে গেলা, ছুঁড়ে মেরে শেষ করে দিবা, কোথায়? তুমি তো কিছুই করতে পারলা না, তুমি পিছনে সরে আসলা কেন? আরে আবু জাহেল বলতে লাগলো, ওই বন্ধুরা তোমরা কি বুঝবা, আমি আমার চোখে যা দেখেছি তোমাদের চোখে তো তা বাসে নাই। আমি আল্লাহর নবী মুহাম্মদকে হত্যা করার জন্যে, তাকে আঘাত করার জন্যে পাথর নিয়ে ওই মানসিকতা নিয়ে সামনে এগোচ্ছিলাম, কিন্তু তার আর আমার মাঝে এমন একটা গর্ত দেখেছি যে গর্ত থেকে আগুন দাও দাও করে চলছে। আল্লাহ নবী পরবর্তীতে বলেন আবু জাহেল যদি সামনে আগাইতো তাহলে ওই গর্তের মধ্যে পড়ে ওই সময় তার জাহান্নামের আগুন দিয়ে তাকে পুরো ছাই ছাই করে দেওয়া হতো। আর আবদান ইজা সাল্লা, আমি অনেকেই দেখি আমরা রোজা রাখি কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? অথচ এই রোজা আপনার কোনোই কাজে রাখবে না যদি নামাজ না পড়ে। সব ইবাদতের মূল হচ্ছে নামাজ, অথচ এই নামাজকে আমরা অবহেলা করি। এই নামাজ আপনাকে সমস্ত অপরাধ থেকে বাঁচাবে। এই নামাজ আল্লাহ নবী কেমন গুরুত্ব দিয়েছিলেন এই বিষয়টা বোঝানোর চেষ্টা করতে চাইছিলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা শুনলাম এর মধ্যে যদি হেদায়েত রাখে, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের মূল পরিবর্তন করতে পারে কি পারে না। হযরত এসে গেছেন, কিছু আলোচনা করলাম কোরআন থেকে, হাদিস থেকে, অনেক আলোচনা ছিল এই ব্যাপারে, অনেক আলোচনা, দীর্ঘ আলোচনা। আল্লাহ তাআলা অল্পের মধ্যেও যদি বরকত দেয়, হেদায়েত রাখে, তাও তো হতে পারে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন এর মধ্যে বরকত দেয়, বলে আল্লাহুম্মা আমিন। আমি দু তিনটা মেসেজ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। এক নম্বর হচ্ছে আমাদের ত্যাগ, আমাদের কি করতে হবে? ত্যাগ।
আমার পরিবারের মধ্যে আমার ত্যাগ দিতে হবে, সন্তানকে ঠিকভাবে চালাইতে হবে, হ্যাঁ, নামাজের একটা পরিবেশ তৈরি করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, সাথে সাথে স্ত্রীর হকের চেয়েও মা বাবার হককে অগ্রাধিকার দিতে হবে। এই ব্যাপারে আলোচনা আমরা বিস্তারিত শুনেছি এবং নামাজের বিস্তারিত আলোচনা শুনতে পারি নাই, তবে নামাজের ব্যাপারে একটু কথা বলেছি যে নামাজকে চোখ শীতলকারী নামাজ হতে হবে। এই নামাজের জন্য আমার রুকু কিভাবে আদায় করতে হবে ওইভাবেই আদায় করতে হবে, সেজদা কিভাবে আদায় করতে হবে ওইভাবেই আদায় করতে হবে। যখন আমি আমার নামাজকে এরকম চোখ শীতলকারী বানাইতে পারি তখন ওই নামাজ আমাকে অপরাধ থেকে মুক্ত করবে, ওই নামাজ আমাকে জান্নাতি রাস্তায় পরিচালিত করবে। বলেন আল্লাহুম্মা আমিন।